পারস্য উপসাগরের নীল জলরাশি হঠাৎ করেই রূপান্তরিত হয়েছে এক উত্তপ্ত যুদ্ধমঞ্চে। শান্ত বাণিজ্যপথের জায়গায় এখন ভেসে আসছে যুদ্ধের গর্জন, হুঁশিয়ারি আর পাল্টা হুমকির তীব্র শব্দ। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হরমুজ প্রণালী নতুন করে পরাশক্তিদের শক্তি প্রদর্শনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই উত্তেজনার মূল কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলো এখন থেকে মার্কিন নৌবাহিনীর পাহারায় পরিচালিত হবে। তার দাবি, এতে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ থাকবে এবং বাজারে অস্থিরতা কমে আসবে। কিন্তু ট্রাম্পের এই ঘোষণায় পরিস্থিতি শান্ত হওয়ার পরিবর্তে উল্টো আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীতে কে চলাচল করবে আর কে করবে না সেই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার কেবল তেহরানের। ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন পদক্ষেপকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বাহিনীটির মুখপাত্র আলী আহমাদ নাইনি এক বক্তব্যে বলেন, মার্কিন রণতরীগুলোর জন্য তারা যেন অপেক্ষা করেই আছে। তার ভাষায়, ওয়াশিংটন যদি মনে করে তারা নির্বিঘ্নে এই পথে ট্যাঙ্কার পাহারা দিয়ে নিয়ে যেতে পারবে, তাহলে তারা বাস্তবতা সম্পর্কে মারাত্মক ভুল ধারণা পোষণ করছে। নাইনি আরও বলেন, ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে উপেক্ষা করে কেউ এই অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা করলে তার পরিণাম মোটেও ভালো হবে না। তার বক্তব্যে ছিল একটি স্পষ্ট সতর্কবার্তা। হরমুজ প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া কোনো শক্তির প্রভাব বিস্তার তারা কোনোভাবেই মেনে নেবে না। এই হুমকির পাশাপাশি ইরান অতীতের একটি তাৎপর্যপূর্ণ ঘটনার কথাও স্মরণ করিয়ে দিয়েছে। ১৯৮৭ সালের ব্রিজটন ট্যাঙ্কার দুর্ঘটনার প্রসঙ্গ তুলে ইরান বলেছে, তখনও মার্কিন পতাকাবাহী একটি সুপার ট্যাঙ্কার মাইনের আঘাতে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে বলেও স্পষ্ট ইঙ্গিত দিয়েছে তেহরান। এদিকে উত্তেজনা কেবল কথার লড়াইয়েই সীমাবদ্ধ থাকেনি, সমুদ্রেও শুরু হয়েছে শক্তির প্রকাশ্য প্রদর্শনী। ৭ মার্চ মাল্টার পতাকাবাহী প্রিমা নামের একটি তেল ও রাসায়নিক ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে ইরানি বাহিনী। তাদের দাবি, জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম না করার সতর্কতা উপেক্ষা করায় তারা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। গত কয়েক সপ্তাহে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উত্তেজনার পর অন্তত ৯টি বড় জাহাজ বিভিন্ন হামলার শিকার হয়েছে বলে আন্তর্জাতিক সূত্র জানিয়েছে। ফলে বিশ্ব জ্বালানি বাজারেও শুরু হয়েছে তীব্র অস্থিরতা। ইতিমধ্যে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে প্রতি ব্যারেল $৯০ ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের মতে, উত্তেজনা আরও বাড়লে তেলের দামও আরও ঊর্ধ্বমুখী হবে এবং এর সরাসরি আঘাত পড়বে বিশ্ব অর্থনীতিতে। তবে ওয়াশিংটন আশাবাদী যে তাদের শক্তিশালী সামরিক উপস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে। ট্রাম্প প্রশাসন জানাচ্ছে, ট্যাঙ্কার মালিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বীমা ব্যবস্থাও চালু করার পরিকল্পনা চলছে, যাতে জাহাজগুলো ঝুঁকি সত্ত্বেও এই পথ ব্যবহার করতে পারে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম সংবেদনশীল সামুদ্রিক পথ এবং এখানে সামান্য সংঘর্ষেও বড় ধরনের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ১/৫ তেল পরিবহন করা হয়। তাই এখানকার সংঘাতের অর্থ কেবল দুটি দেশের দ্বন্দ্ব নয়, বরং এটি পুরো বিশ্ব অর্থনীতির জন্যই এক ভয়াবহ ঝুঁকির বার্তা বহন করছে।